লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডস্থ হাজীবাড়িতে শুক্রবার সন্ধ্যায় মৃত বড় ভাই সালাউদ্দিন কবিরের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বাইজি কুলসুম আক্তার সাকিকে মারধর করে আপন চাচা নিজামুদ্দিন কবির, সলেমান, কল্পনা আক্তার ওরফে আমিনা বেগম ও নাবিলা আক্তার সহ অন্যান্যরা। আঙ্গুলে কামড় বসিয়ে এ সময় কুলসুম আক্তারের সাথে থাকা 1 ভরি ওজনের সোনার চেইন ও স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা। এখান দিয়ে আমাকে জড়ায় ধরছে, পিছন দিয়ে জড়ায় ধরে আমার চুল টানি মাটিতে শোয়াই ফেলছে, গড়াইতে বাগিচে দিয়ে নিয়ে যেতে রশি। যখন আমি বলছি আমাকে মেরে ফেলছে রে বাঁচাও বাঁচাও, এ কথা বলার সাথে সাথে এর ওয়াইফরা ছিল, ওরা এখানে মাছ ধরতেছিল, এরাও আসছে, রশি একটা নিয়ে আসছে, খয়েরি রঙের একটা ওড়না ছিল, আমার গলাতে একটা চেন ছিল, চেনও নিয়ে গেছে। আমার হাতে রেডমি একটা নতুন ফোন ছিল, আমি কিনছি, এটা 15-20 দিন হয়েছে, ফোনটা ছিল হাতে কামড় দিই, ওরা আমার ফোনটা নিয়ে গেছে। এ আমার আপন চাচা, কিন্তু এ আমার পিছন দিয়ে চাপটা ধরে আমার বুকের দিকে হাত দিচ্ছে, আমাকে বাগিচার দিকে নিয়ে যেতে বহুত চেষ্টা করছে। আমার অন্য তার কাছে আমার ফোনও নিয়ে গেছে, সে আমার হাতে নেট ফোনও নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে। বহুত চেষ্টা করার পরে পাশে মাছ ধরার লোক ছিল, তারা দৌড়ে চলে আসার কারণে আমাকে আর মারতে পারে না। আমার আমার এই যে আক্রমণ করছে যে এটা রাত তখন কটা বাজে? আনুমানিক 7টা, অন্ধকার হয়ে আসছে আর কি, মাগরিবের পরে। আমার বোন আমাকে ডাকতে আসছে, তখন এর পিছন দিয়ে ধরছে, এরপরে আমার বুক এমন করে ঘুষি দিচ্ছে, বুক বাড়ে, বুক হয়ে আছে এখনো। এরপরে আমার চুল টানে আমাকে এখানে লাইট দিয়ে বাড়ি দিচ্ছে, মাথাতে এখানে লাইট দিয়ে বাড়ি দিচ্ছে, এরপরে আমার জ্ঞান চলে গেছে। এরপরে চাচাতো বলি, আমি আমার বোনকে ধাক্কা বাঁচাতে গিয়েছিলাম, আমাকে ধাক্কা দিয়ে এখানে কাব্যের সাথে বাড়ি দিয়ে ব্যথালায় বুক দিয়ে ধাক্কা দিয়েছিল, আমি কাব্যের সাথে বাড়ি দিয়েছিলাম, তারপর পায়ে চোট ছিল, তারপর আমার চাচা আমার বোনকে জোড়ায় ধরে রাখছি। স্যার আবার মানে চলে যান দিচ্ছে, এর বাসার দিকে চলে যান দিচ্ছে, রেগে আমার মেয়ে আগে জ্ঞান দিচ্ছে, একা আছে তো একা হাই আমি দৌড়ি ওটাই আলাইছি, জাগা লই তো কেন্দ্র করে গিয়ে মারি ফেলবে, দমকাইতে আসছে। প্রচুর মারধর করছে নিজাম কবির, লগে আরও ওর ওয়াইফ ছিল, মেয়ে ছিল। পরে আমি দেখি আমাকে ফোন করছে, ফোন করার পর আমি ওখানে যাই, দেখি সে অজ্ঞান হয়ে গেছে। পরে আমি এখান থেকে ওদের সদরে নিয়ে আসছি। বিষয়ে নিজামুদ্দিনের বক্তব্য জানতে চাইলে হাসপাতাল শুয়ে তিনি ঘটনা অস্বীকার করেন এবং তাকেও মারধর করা হয়েছে বলে এই প্রতিবেদককে জানান।